বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম এবং দ্বিতীয় ধাপে ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেক উপভোক্তা বাকি রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাই আসেনি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে দিলেন, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের তৃতীয় ধাপের টাকা দেওয়ার কাজ শুরু হলো। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুন মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেবে ২,০০০ টাকা। তবে ২,০০০ টাকা এখনও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। কেন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে দেওয়া হলো না এবং বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা যারা পায়নি প্রথম এবং দ্বিতীয় ধাপে, তাদের তৃতীয় ধাপের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কবে ঢুকবে তৃতীয় ধাপের টাকা, সেটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পায়নি, তাদের জন্য আজকে তৃতীয় ধাপের টাকা সবাই পাবেন ২,০০০ টাকা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন এবং যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং অনেকেই টাকা পেয়েছেন। অন্যদিকে যারা সরকারি অফিসে গিয়ে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকের তথ্য এখনও ওয়েবসাইটে আপডেট হয়নি। খুব শীঘ্রই বাকি থাকা আবেদনপত্রগুলির যাচাই ও আপডেটের কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে যাদের আবেদন দীর্ঘদিন ধরে অপেক্ষামান রয়েছে, তাদের স্ট্যাটাস আপডেট হলে খুব শীঘ্রই ভাতার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি, ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। নতুন সরকার ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করেছে। তবে এখনও পর্যন্ত আরও ১,০০০ টাকা মে মাসে দেওয়া হবে উপভোক্তাদের, তারপর দেওয়া হবে জুন মাসে ২,০০০ টাকা, এরকমটাই সূত্রের খবর। এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য সুখবর রয়েছে। খুব শীঘ্রই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে জয় বাংলা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট www.joybangla.wb.gov.in এ নতুন আপডেট আসা শুরু হয়েছে। বর্তমানে স্ট্যাটাস চেক করলে জুন মাসের অর্থ প্রদানের আপডেট দেখা যাচ্ছে। সেখানে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। উপভোক্তারা আগে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেত, অনেকের ক্ষেত্রে সেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা ছিল না। তাই সেই উপভোক্তাদের যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তবে সম্ভাবনা রয়েছে যে জুন মাসের ২৫ তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা পাঠানো হতে পারে। তবে এবার সবাই টাকা পাবে না। কাদের কাদের টাকা দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। যে সমস্ত উপভোক্তারা আগে আবেদন করেছিলেন, তাদের মধ্যে অনেকেরই এখন স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে ভেরিফাইড, অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড। এই উপভোক্তাদের ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে। তারপর সরকারি আধিকারিকরা অ্যাপ্রুভাল দিলেই টাকা পেতে শুরু করবে। বিশেষ করে আধার কার্ড
ভোটার কার্ড ও রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুক সঙ্গে করে নিয়ে যেতে হবে।